ছি 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 ছি, একটা বাচ্চা মেয়েকে তোমরা মারতে যাচ্ছ? তোমাদের লজ্জা করে না? বড়বাবু, এই মেয়েটা আমার বৌমাকে লুকিয়ে রেখেছে। ঠিক করেছি। আর তোমরা যে দোষটা করেছো, কই সেটা তো বলছো না। এই, তুই আমাদের মাঝে না করলে না কে? বাস বাস, অনেক হয়েছে। একটা বাচ্চা মেয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? যাও যাও, নিজের বাড়ি যাও যাও। বড়বাবু, আমি শুধু আমার ঘরের লক্ষ্মীকে ফিরে পেতে চাই, আর কিচ্ছু চাই না। বেশ তো, আপনি ওকে জিজ্ঞেস করুন না ও কোথায় কমলাকে লুকিয়ে রেখেছে। ওকে জিজ্ঞেস করবার কিচ্ছু নেই। আমি তোমাদের বলছি, তোমাদের কমলা কোথায় আছে। ওই মেয়েটা তোমাদের কমলাকে আবার গেস্ট হাউসে ফিরিয়ে দিয়েছে। কি তাই না? এভাবে আমাকে ভয় পেও না। আমি তোমাকে কথা দিচ্ছি, কমলার যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমি দেখব। যা, নিজের কাজে যা। সরো। বড়বাবু, এ আপনি কি করলেন? জানেন এই মেয়েটা আমার বৌমা। আচ্ছা দাঁড়াও, খুলে দিচ্ছি। এদিকে এসো, এসো এসো এসো। এই নাও ধরো তোমার পুতুল। তুমি যে বললে আরো পুতুল আছে, কোথায় আমার পুতুল? আরো আছে তো, তোমায় পরে দেব। তার আগে আমার একটা কথা খুব মন দিয়ে শোনো, কেমন? আসুন 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 আসুন। ওই ভাগ্যিস বড়বাবু সময় মতো এসে গেছিলেন, না হলে বরযাত্রীকে আটকানোটাই একটা বিশাল ঝক্কি হয়ে যাচ্ছিল। ওনার কথা তো সবাই মাননি করে, তাই আর কেউ কিছু বলেনি আর কি। দিদিমণি ওই ঘরে আছে না? হ্যাঁ, এখন ওই তালা বন্ধ করে রেখে দিয়েছি, পালানোর কোনো পথ নেই। ওটা কি? এ কি, দরজাটা খুললো কি? আমরা কোথায় যাব? আমি তোমাকে যেতে যেতে সবটা বলছি। এখন তো হাতে সময় নেই, আমাদের চটপট বেরোতে হবে। চল এসো। এই চল। ছাড়ুন ওকে, ছাড়ুন। বড় বেশি পাকা হচ্ছে না? মামা কোথায় গেলে? এই তোমার জন্য এই সমস্ত হচ্ছে। ও এই ঘরে কি করে? নাকি তুমি বুঝিয়ে সুঝিয়ে ওকে এই ঘরে পাঠিয়েছো? দিদিমণির জন্য খুব দরদ। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, ফের যদি মেয়েকে এখানে কোথাও ঘুরঘুর করতে দেখেছি তাহলে তার শাস্তি পাবে ওই দিদিমণি। দাঁড়ান, চলো চলো। দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? দেখুন দিদিমণি, আমার দাদা খুব ভালো মানুষ, আপনাকে ভালো করে বুঝেছি। আমি না ভালো করে কথা বলতে পারি না, কাজে করে দেখাই। অবশ্য দাদা একটা কাজের কাজ করেছিল বুঝলেন। আপনি যে চুপ করে বসে থাকবেন না, বিয়েটা আটকানোর জন্য উঠে পড়ে লাগবেন, সেটা আমার দাদা বুঝতে পেরেছিল, তাই আমাকে পাঠিয়ে দিয়েছিল। আর আমি এখানে যখন এসেছি তখন সেটাই হবে যেটা আমি চাইব। আপনাদের ইচ্ছেতে এই বাচ্চা মেয়েটার আমি কোনো ক্ষতি হতে দেব না।
আগে যে জীবনের মায়াটা করুন দিদিমণি, তারপরে তো কেদার। আমি মা হয়ে বিয়ে আটকাবো কেন রে? আমি কি আমার ছেলেকে পেটে ধরিনি? আমি কি সৎ মা? না না দিদি, আমি সে কথা বলিনি। অর্জুন তো এখনো অনেক ছোট, ও তো লেখাপড়া শিখবে, কত বড়। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? এই মেয়ে কতদিন থাকবে এ বাড়িতে? ও শ্বশুর বাড়ি আসছে না, আসছে জমের বাড়ি। শুনিসনি গুরুমা কি বলে দিয়ে গেছেন? ওই মেয়ের ওপর দিয়ে আমার ছেলের মৃত্যু যোগ যাবে, তারপর আমার ছেলের সমস্ত বিপদ কেটে যাবে। দিদি দিদি, এসবে ওই নিষ্পাপ মেয়েটার কি দোষ বলো তো? না মানে ও বেচারি কি দোষ করেছে বলো? ও তো আমার তোমার মতো কোনো একজন মায়ের মেয়ে। ওকে ঘিরেও তো ওর বাবা মায়ের কত স্বপ্ন। কোন পাপে ওই মায়ের কোল খালি হবে বলো তো? সেই হতভাগী পাপ কি বলছিস রে? আর পুণ্য, মহাপুণ্য। যে মেয়ে তার স্বামীর জন্য প্রাণ দেয় সে সতী হয়। আর কটা মেয়ে এই কপাল করে আসে বল দেখিনি? দিদি দিদি, তুমি তো একজন মা, আর তারও আগে তুমি একজন মেয়ে। তুমি এই কথাগুলো বলো না, এই কুসংস্কারগুলো মেনো না দিদি। তোমার সামনে আমি হাত জোড় করছি। তুমি হতভাগী, হতচারী। বহুত চাটাং চাটাং কথা হয়েছে তোর। হ্যাঁ, দু পাতা লেখাপড়া শিখে তুই আমাকে পিতে জাহির করতে এসেছিস? না দিদি। কান খুলে শুনে রাখ, তুই কেন, পৃথিবীর কেউ এই বিয়ে আটকাতে পারবে না। ঠাকুর ঠাকুর করে শুধু একটা মেয়ে পেয়ে যাই, ব্যাস আমি নিশ্চিন্ত। কই গো, সব কোথায় গেলে? আমি ফুল দিতে এসেছি। ও তুই তিসির গলা না? কি হয়েছে? এত হাত দেখেন কি আছে? আমি আসছি তো নাকি? আমি ফুল দিতে এসেছি। ও, তাড়াতাড়ি না, এখন আমাকে 3 বার যেতে হবে। ঠিক আছে ঠিক আছে। তিসি তো এসেছে। কি এত কম ফুল কেন? আর ফুল কোথায়? তুই জানিস না আজ আমার মেয়ের বিয়ে? হ্যাঁ গো জানি, আমি মালার ফুলগুলো বিকেলে দিয়ে যাব। এগুলো এখন পূজোর জন্য দিয়ে গেলাম। ঠিক আছে, বিকেলে ঠিক সময় আসবি কিন্তু। হ্যাঁ আসবো। যা এখন। এই শোনো শোনো শোনো, আচ্ছা বিয়ের কোণে কই গো? তাকে ভাই ডাকো না, দেখবো। চাপ! তুই আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে তোর কি দরকার? হ্যাঁ না না, আদার ব্যাপারে নয়, ফুলের ব্যাপারে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খালি পাকা পাকা কথা। যাও আগে এখান থেকে। তিসি, একবার এদিকে এসো। এদিকে একবার এসো তিসি। কোণে আমি দেখবো, তবে এখান থেকে যাবো। নিশ্চয়ই এই ঘরটাতেই কোণেটা আছে, আমাকে ওরা বলছে না। এই তোকে যে বললাম চলে যেতে, ফের এখানে ঘুরঘুর করছিস।
যা ভাগ এখান থেকে। বিকেলে সময় মতো না এলে দেখিস তোর কি করি। চল যা, চলো যা। যা বলছি। মনটা কেন এত অস্থির লাগছে? এত বছর ধরে কাজ দিয়ে, রেসপন্সিবিলিটি দিয়ে এই মনটাকে শক্ত করে রেখেছি, তবুও আজ এত দিন পর জানি না কেন নিজেকে এত এত দুর্বল লাগছে। কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না। কেন এরকম লাগছে? বাইরেটা ভীষণ গুমোট হয়ে আছে, মনে হয় ঝড় আসবে। ইনফ্যাক্ট নিউজেও বলছিল যে কোথাও একটা নিম্নচাপ হয়েছে, তাই বৃষ্টি হতে পারে। ভালোই হবে, যা গরম পড়েছিল। কি ব্যাপার বলুন তো, আপনাকে খুব ডিস্টার্ব দেখাচ্ছে? না, কিছু না। আপনি আমার সঙ্গে শেয়ার করতে না চাইলে আমি আপনাকে জোর করব না। না মা, সেরকম কিছু না, খালি একটু টায়ার্ড লাগছে। সে কি, আমি কি তাহলে ডক্টরকে একবার কল করব? না, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তা আপনি সেটা না নিয়ে এখনো জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়তে পারেন তো। পিকু শুয়ে পড়েছে? হ্যাঁ, ও ঘুমিয়ে গেছে। আসলে এখানে ঘুমোবে বলে খুব জেদ করছিল, আমি ওকে বকা দিয়ে ঘুম পাড়িয়েছি। পিকুটা না ইদানিং বড্ড জেদি হয়ে যাচ্ছে। এখন থেকে যদি ওকে শাসন না করা হয় তাহলে ভবিষ্যতে গিয়ে ওকে সামলানো যাবে না। আপনার লাইফে আমি অনেক আগেই নিজের জায়গা করে নিয়েছি, আর খুব শিগগিরই আপনার মনেও শুধু একজনই থাকবে, মোহর। আর সেই জায়গাটা আমি কারোর সঙ্গে শেয়ার করব না, কারোর সঙ্গে নয়। এইভাবে আমি এখানে আটকে থাকলে আমার চোখের সামনে মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। না, আমাকে যেভাবে হোক এখান থেকে বেরোতে হবে। কাউকে সেভাবে দেখছিও না যার কাছ থেকে হেল্প নিতে পারবো। আর কতক্ষণ? তাড়াতাড়ি করুন। এই তো হয়ে এলো। যা ঝামেলা যাচ্ছে, বিয়েটা ভালোভাবে মিটলে বাঁচি। মেয়ের বাপকে তো আবার নগদ দিতে লাগবে, পকেট থেকে 4টি খসবে। আরে বাবা, আজ খুঁজবে, কাল তো দ্বিগুণ হবে, পকেটটা ভরবে। এটা ব্যবসার মূলধন মনে করো। আজ নগদ দিয়ে কিনবে, কাল দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, যেভাবেই হোক আজ রাতেই কিন্তু মেয়েটাকে নিয়ে কেটে পড়তে হবে। আমি কয়েকজন খদ্দেরকে বলে রেখেছি, ওরা কাল দেখতে আসবে। কাল তো তুমি রাজা হে। দেখো ভাই, মেয়ে কিন্তু একেবারে A1, বয়স অল্প, কোনো ডিসপুট নেই, দামটা যেন ঠিকঠাক পাই। আরে শুনুন শুনুন, ফুল কোথায়? ফুল ছাড়া কি বিয়ে হবে? এই তো ফুল এসে গেছে। এই তো ফুল, কোথায় রাখবো? ওইখানে রাখো। যাক বাবা, এখনো বিয়ে শুরু হয়নি, সময় মতোই এসেছি তাহলে। দাও, ফুলের টাকাটা দাও। কালকে নিবি, এখন যা। যাবো, তবে এখন না, আগে আমি কোণে দেখবো।
সব জায়গায় আমি ফুল দিয়ে কোণে দেখি যাই, আর এরা আমায় দেখাবে না কেন? আমিও দেখি কে আমায় আটকায়। কিন্তু কোণেকে রেখেছে কোথায়, দেখি তো একবার। তিসি, তিসি, তিসি এখনো আসেনি? সে কখন বললো ফুল দিয়ে চলে আসবো? অনেক তো রাত হয়ে গেল নাকি? ও, এই মেয়েটা যে কোথায় গিয়ে বসে থাকে? ঠাকুর বড়, এতক্ষণে আসার সময় হলো। আসছি, দাঁড়া। ও আরে দাঁড়া বাবা রে বাবা। ও তোর সইবে না এখন আর। আরে আসছি রে। ও দেখো তো, দেখো একবার। আরে দরজা খুলছি, দাঁড়া না। খুলছি তিসি, তোকে নিয়ে তো। দূর, ওকে তো কোথাও দেখছি না। এটা আবার কেমন বিয়ে বাড়ি? লোকজন নেই, ভিড় ভাট্টা নেই, আর কোনেকেও দেখতে পাচ্ছি না। আরে দরজাটা বন্ধ কেন? ও বুঝেছি, কোনেকে এই ঘরেই রেখেছে। বিয়ের আগে কাউকে মুখ দেখতে দেবে না। কিন্তু আমি তো মুখ দেখবই। বসেন বসেন বাবু। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে খবর দিলেই আমি চলে যেতাম। গরিবের ভিটেতে আপনাকে যে কোথাও বসতে দিব তাই তো ভেবে পাই না। দেখি বাবু, একটু যে জল বাতাসা দেবো, একটু মিষ্টি মুখ করবেন, সেখানটাও নাই গো। দেখো, আমি তোমার এখানে জল বা বাতাসা কোনো কিছুই খেতে আসি। তবু একটু জল গ্রহণ করুন। গেরস্তের অকল্যাণ হবে যে, শুধু মুখে চলে গেলে আমার মেয়েটার বিয়ে হবে না বাবু। আমি তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। কি হয়েছে বাবু? কোনো কোনো অন্যায় করেছি নাকি? বাবু বাবু, আমি আমার মেয়েকে বলে দিয়েছিলাম আপনারা যেদিন থেকে গায়ে এসছেন রোজ রোজ বাড়িতে গিয়ে ঠাকুরের ফুল দিয়ে আসতে। সে মেয়ে বোধহয় ফুল দেয়নি নাকি? বাবু বাবু, কোনো অপরাধ হয়ে গেছে বাবু? তোমার মেয়ে কি যেন একটা নাম বলছিলে? তিসি। কেন বাবু, কোনো অন্যায় করেছে? বাবু বাবু, আমার বড় ছোট মেয়ে, এই সংসারের কিচ্ছু বুঝে না গো। ও যদি কোনো দোষঘাট করে থাকে আমাকে শাস্তি দিন বাবু, আমার মেয়েটুকে
আমার কথার মাঝখানে কারোর কথা আমি পছন্দ করি না। আমাকে মাফ করে দিবেন বাবু। একটু আগে কি যেন বলছিলে? বাড়িতে এসে কিছু মুখে না দিলে তোমার মেয়ের নাকি বিয়ে হবে না? এবার তো আর তোমার মেয়ের বিয়েতে কোনো বাধা রইল না। কি হলো, অবাক হলেছে? আমি তোমার মেয়ে তিশিকে আমার ছেলের বউ করতে চাই, বউ করতে চাই, বউ করতে চাই, বউ করতে চাই। কি বলছেন বড়বাবু? আমি যা বলছি তুমি তাই শুনছো। এই অমাবস্যা তিথিতে আমি আমার অর্জুনের সঙ্গে তোমার মেয়ে তিশির বিয়ে দেব, বিয়ে দেব, বিয়ে দেব।